হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখতে পাচ্ছ এখানে বেগুন কাটা আছে কি সুন্দর লম্বা লম্বা করে। তো আজকে বানাবো আমি সর্ষে বেগুন। তো তার জন্য যা যা লাগবে, সামান্য কিছু উপকরণ লাগবে। এখানে সাদা সর্ষে, লাল সর্ষে, কটা কাজু আর অল্প পোস্ত একসাথে বেটে রেখেছি। এখানে আছে পাকা পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখানে কটা লঙ্কা চেরা। তো রান্নাটা স্টার্ট করি। তো আমি বেগুনটাকে আগে ভেজে নেব, তার জন্য অল্প করে হলুদ আর নুন গায়ে মাখিয়ে নেব। বেগুনের অল্প করে নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি আগে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তো আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি, হলুদ লবণ ভালো করে। তো বন্ধুরা, আমি এখানে আগে থেকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তখন আমি এক এক করে বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনটাকে একটু লালচে লালচে করে ভাজবো। তো বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তা এখন আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আগে আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। এটা পুরো নিরামিষভাবে হচ্ছে। অল্প টেস্টের জন্য হিং দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। তো বন্ধুরা, একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিক্স করে নিই একটু। তো এটাকে ভালো করে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে নিয়েছি। তা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এটা খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে। এখানে আমি পাকা লঙ্কা কটা বেটে রেখেছিলাম, এক চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি ঝালটা একটু বেশি খাই, তার জন্য একটু বেশি করে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। এটা কিন্তু বন্ধুরা পুরো নিরামিষ মতে। তোমরা আমিষ মতে চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারো। তো আমি এটা একদম নিরামিষ দিনে যখন খেতে ইচ্ছে করে তখনের জন্য বানিয়েছি। এটা খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা। বেগুনের আমরা অনেক রকমের রেসিপি খাই, এরকম সর্ষে দিয়ে বেগুন বানালে খুবই ভালো লাগে। তো এটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেল ছেড়ে না আসে। তারপরে আমি সর্ষে বাটা, কাজু বাটা, পোস্ত যেটা বেটে রেখেছি ওটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ মশলাটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়েও এসছে। এটাকে যত কষাবে, মশলা যত কষাবে রান্নার টেস্টটা তোমরাও জানো দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটাকে যত কষাবো ততই খেতে ভালো লাগবে। আর একটু ধৈর্য সহকারে, রান্নাটা হলো ধৈর্যের উপরে। যত ধৈর্য সহকারে রান্না করবে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। ঝটপট কোনো কিছুই ভালো হয় না। আর আমি এটা আঁচটা এখন একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু এটা কম আঁচেই করব। তো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখানে আমি অনেকটা পরিমাণে সর্ষে বাটা, 2 চামচের মতো হবে। বড় চামচে 2 চামচ হবে। তোমরা তোমাদের অনুযায়ী যতটুকু লাগে সেই পরিমাণে দিতে পারো। তখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, নাহলে এটা লেগে যাবে মশলাগুলো। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব। সর্ষের কাঁচা গন্ধটা একটু দিতে হবে। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমার হয়ে গেছে পুরো মশলা ভাজা। দেখতে পাচ্ছ পুরো চারদিকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি অল্প করে জল দিয়ে দিব। জলটা বেশি দেবো না, এটা একদম শুকনো শুকনো হবে। আমি আরেকটু জল দিব, যেটা মশলা দিয়ে গুলে রেখেছিলাম অনেকটা জল আছে, ওটা দিব। বন্ধুরা, এখানে মশলাগুলো অনেকটাই আছে। মশলাগুলো ফেলতে গায়ে লাগে। সব জিনিসেরই প্রচুর দাম, জিনিসের নষ্ট করা আমি পছন্দ করি না। তো ওই মশলাগুলো জলটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সামান্য পরিমাণে জল দিয়েছি, আর দেবো না। এখন একটা ঝোলটা ফুটে যাক, তারপরে আমি বেগুনটা দিয়ে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নেব। তো এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝোলটা ফুটে গেলে তখন আমি বেগুনটা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা, আমার 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি ঢাকা খুলে নিচ্ছি। আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো আমার হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে ছেড়ে দেব। একদম আর সাবধানে ছাড়তে হবে, কারণ বেগুন এমনিই নরম হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বেগুনগুলো দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর এখন ওপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই অনেকটাই লঙ্কা দিয়েছি, লঙ্কা বাটা, চেরা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এটা নিরামিষ দিনে। তা এখন আমি আরও 2 মিনিটের জন্য এটা হতে দেব। আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, তারপর আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সর্ষে বেগুন কমপ্লিট। কীরকম লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তো আজকের মতো এতটুকুই ভিডিওটা, টাটা।